আসসালামু আলাইকুম। সরকারি চাকরি ১১ থেকে ২০ গ্রেড লিখিত প্রস্তুতির প্রকৃতি প্রত্যয় লেকচারে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরকারি ২য় এবং ৩য় শ্রেণীর নিয়োগ পরীক্ষায় প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। ইদানিং কিছু কিছু পরীক্ষাতে প্রকৃতি প্রত্যয় থেকে প্রশ্ন আসে। এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হলো এবং বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেখান থেকে কিছু প্রশ্ন সমাধান করা হলো। প্রকৃতি প্রত্যয় থেকে লিখিত পরীক্ষাতে প্রশ্ন খুবই কম আসে, সুতরাং এটি মোটামুটি প্রস্তুতি এখানে যতটুকু দেখানো হয়েছে নিয়ে রাখলে মাঝে মাঝে যদি কোনো পরীক্ষায় এসে থাকে তখন সেই পরীক্ষাগুলোতে আসলে উত্তর করা সম্ভব। শুরু করছি। প্রকৃতি প্রত্যয় শব্দ বা ধাতুর বা পদের মূল অংশকে প্রকৃতি বলে। প্রকৃতি এই কথাটির অর্থ হচ্ছে মূল, অর্থাৎ ক্রিয়ামূল ও শব্দমূলকে প্রকৃতি বলে। যেমন চল যোগ অন সমান সমান হচ্ছে চলন। এখানে চল হলো ধাতু বা প্রকৃতি এবং হলো প্রত্যয়। প্রকৃতি এবং প্রত্যয় মিলেই এই যে চলন এই শব্দটি গঠিত হয়েছে। প্রকৃতির প্রকারভেদ। প্রকৃতি মূলত দুই প্রকার। একটি হচ্ছে নাম প্রকৃতি, আরেকটি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। নাম প্রকৃতি বিভক্তিহীন নাম শব্দকে প্রকৃতি বলে। এর আরেক নাম হচ্ছে প্রাতিপদিক, অর্থাৎ বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। বিভক্তি আমরা আগের কারকের ক্লাসে দেখেছিলাম দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। তো সেগুলো এখানে প্রয়োজন হতে পারে, এই জন্য বিভক্তিগুলো ভালোমতো আয়ত্ত করা জরুরি। এরপরে যেটা আছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়ার মূল অংশ বা ধাতুকে ক্রিয়া প্রকৃতি বলে। যেমন চলিত, এটা সমান সমান হচ্ছে চল যোগ ইত। এখানে চল হলো ক্রিয়ার মূল বা ক্রিয়া প্রকৃতি। প্রত্যয় পরিচিতি। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ক্রিয়ামূল বা প্রাতিপদিকের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকেই হচ্ছে প্রত্যয় বলে। প্রত্যয়ের প্রকারভেদ। প্রত্যয় প্রধানত দুই প্রকার, কৃৎপ্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎপ্রত্যয় আবার দুই প্রকার, বাংলা কৃৎপ্রত্যয় এবং সংস্কৃত কৃৎপ্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় হচ্ছে তিন প্রকার, বাংলা তদ্ধিত প্রত্যয়, তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় এবং বিদেশি তদ্ধিত প্রত্যয়। এখন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা প্রকৃতি প্রত্যয়সমূহ। এই প্রকৃতি প্রত্যয়সমূহ বিভিন্ন সময়ে যে বিগত ১৫ বছরে লিখিত পরীক্ষাগুলোতে অর্থাৎ ১১ থেকে ২০ গ্রেডের পরীক্ষায় লিখিত পরীক্ষাগুলোতে মাঝে মাঝে আসে। তো সেগুলোর একটা লিস্ট এখানে করা আছে, সেখান থেকে এগুলো আপনাদের দেখানো হলো। এগুলো যদি ঠিকমতো আয়ত্ত করা যায় তবে দেখা যাবে যে কিছু কিছু পরীক্ষায় যখন প্রকৃতি প্রত্যয় আসে এখান থেকে কমন পাওয়া সম্ভব। প্রথমে আছে হচ্ছে কৃৎপ্রত্যয়। পাঠক, পট যোগ নক। যেগুলো কৃৎপ্রত্যয়, কৃৎপ্রত্যয়ের সামনে সবসময় এরকম এই যে রুটের মতো যে চিহ্ন, এই চিহ্নটা ব্যবহার করতে হয়। ঈশ্বর, ইশ যোগ বর। উক্তি, পস যোগ কয়তয় রস্যি উক্তি। এরপর আছে হচ্ছে উক্ত, পপ যোগ কয়তয়। কর্তা, ক্রি যোগ তা। কাদন, কাদ যোগ অন। কান্না, কাদ যোগ না। কারক, ক্রি যোগ নক। ক্ষয়িষ্ণু, ক্ষি যোগ ইষ্ণু। খ্যাত, ক্ষয়জাফল আকার খ্যা যোগ কয়তয় খ্যাত। গতি, গম যোগ তি। গমন, কম যোগ অন। কম্য, কম যোগ চ। কীতি, গই যোগ কয়তয় রস্যি। চরিত্র, চর যোগ ইত্র। জনক, জনি যোগ নক। ত্যাগ, ত্যাজ যোগ ঘইং চ। দর্শক, দৃশ যোগ নক।
তাতা, তা যোগ ত্রিশ। দীপ্যমান, দীপ যোগ সানচ। দোলনা, দুল যোগ অনা। ধার্য, ত্রি যোগ ঘ্যান। নয়ন, নে যোগ অন। এরপরে আছে হচ্ছে নায়ক, নই যোগ অক। পঠিত, পট যোগ কয়ত। পাচক, পস যোগ নক। এরপরে আছে হচ্ছে পাঠক, এটা আমরা পূর্বে পড়েছিলাম, সেজন্য এখানে কেটে দেওয়া আছে। পাঠকটা আমরা প্রথমেই পড়েছিলাম। পাঠকের প্রকৃতি প্রত্যয় হচ্ছে পট যোগ নক। বক্তব্য, বচ যোগ তব্য। বর্ধমান, বৃদ্ধ যোগ সানস। ভক্তি, ভজ যোগ কয়তয় রশ্মি ভক্তি। ভুক্ত, ভুজ যোগ কয়ত। মাতা, মা যোগ ত্রিশ। মুক্ত, মুস যোগ কয়ত। এরপরে আছে মুক্তি, মুস যোগ কয়তয় রশ্মি মুক্তি। মোড়ক, মুড়ু যোগ অক মোড়ক। যুদ্ধ, যুধ যোগ কয়ত যুদ্ধ। লেখক, লিখো যোগ নক। শক্তি, শক যোগ কয়তয় রশ্মি। শান্তি, সম যোগ কয়তয় রশ্মি। শ্রবণ, শ্রু যোগ অন। সিক্ত, সিস যোগ কয়ত। এরপরে আছে হচ্ছে সৃষ্ট, সৃজ যোগ কয়ত। তো আমরা এখন যেগুলো দেখলাম এগুলো হচ্ছে বিভিন্ন সময়ে লিখিত পরীক্ষায় এসেছে এবং এগুলা লিখিত পরীক্ষায় আসার মতো খুবই কমন উপযোগী। এরপর যেগুলো আছে সেগুলো হচ্ছে তথ্যিত প্রত্যয়। এখানে তথ্যিত প্রত্যয় দেখানো আছে হচ্ছে 50টি। তো এই 50টি মোটামুটি যদি ঠিকমতো আয়ত্ত করা যায়, সাধারণত 11 থেকে 20 গ্রেডে মাঝে মাঝে যেখানে আসে সেগুলা কিন্তু খুব ভালো মতো সমাধান করা সম্ভব। প্রথমে আছে হচ্ছে আকস্মিক, এটার প্রকৃতি প্রত্যয় হচ্ছে অকস্মাৎ যোগ স্নিক। আগ্নেয়, অগ্নি যোগ স্নেয়। কাব্য, কবি যোগ অন্তুজ। কুলীন, কুল যোগ নীন। গরিষ্ঠ, গুরু যোগ ইষ্ট। গুণবান, গুণ যোগ কতুপ। গৌরব, গুরু যোগ মধ্যাহ্নস্য। চাকুরানী, চাকর যোগ আনি। চৈত্র, চিত্র যোগ মধ্যাহ্নস্য মধ্যাহ্ন। ছেলেপনা, ছেলে যোগ পনা। জলীয়, জল যোগ নিয়। জেলে, চাল যোগ ইয়া। ডিঙা, ডিঙি যোগ আ। তেজস্বী, তেজত যোগ বিন। দয়াবান, দয়া যোগ বতুপ। দৈব, দেব যোগ মধ্যাহ্নস্য মধ্যাহ্ন। এরপর আছে হচ্ছে নাগর, নগর যোগ মধ্যাহ্নস্য মধ্যাহ্ন। নীলিমা, নীল যোগ ইমন, এটা অনেক পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। পরলৌকিক, পরলোক যোগ ইস্নিক। পাথুরে, পাথর যোগ ইয়া। পার্থিব, পৃথিবী যোগ মধ্যাহ্নস্য মধ্যাহ্ন। পার্বত্য, পর্বত যোগ মধ্যাহ্নস্য মধ্যাহ্ন জফলা। পুত্র, পুত্র যোগ অ। প্রাচ্য, প্রাচী যোগ অন্তুজ। প্রেম, প্রিয় যোগ ইমন। বর্গাদার, বর্গা যোগ দার। বাংলাদেশী, বাংলাদেশ যোগ রস্বই। বায়বীয়, বায়ু যোগ নিয়। বার্ষিক, বর্ষ যোগ ইস্নিক। বুদ্ধিমান, বুদ্ধি যোগ মতুপ। বৈজ্ঞানিক, বিজ্ঞান যোগ স্নিক। মাধব, মধু যোগ মধ্যাহ্নস্য মধ্যাহ্ন। এরপরে আছে হচ্ছে মায়াবী, মায়া যোগ বিন। মিথ্যুক, মিথ্যা
যোগ উক, মিশুক, মিশ যোগ উক। মেছো, মাছ যোগ ওয়া অথবা মাছ যোগ ও। মেধাবী, মেধা যোগ বিন, যশস্বী, যশ বিসর্গ বিন। লাঘব, লঘু যোগ মধ্যাহ্নস্ব মধ্যাহ্ন, শৈশব, শিশু যোগ মধ্যাহ্নস্ব মধ্যাহ্ন। সভ্য, সভা যোগ অন্তুজ, সাম্য, সম যোগ অন্তুজ। সাহিত্যিক, সাহিত্য যোগ স্নিক। সুখী, সুখ যোগ ইন। স্মার্ত, স্মৃতি যোগ অ। এরপর আছে হচ্ছে হৈমন্ত, হেমন্ত যোগ অ। হৈমন্তিক, হেমন্ত যোগ স্নিক। তাহলে মোটামুটি আমাদের হচ্ছে আরেক দুইটা বাকি আছে। একটা হচ্ছে দ্রাঘিমা, দীর্ঘ যোগ ইমন, আরেকটা হচ্ছে মাধুর্য, মধুর যোগ মধ্যাহ্নস্ব মধ্যাহ্ন। প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় যে উদাহরণগুলো এই শীটে দেখানো হয়েছে, এগুলো যদি ঠিকমতো আয়ত্ত করা যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 11 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলোতে, বিশেষ করে লিখিততে, মাঝে মাঝে যে প্রকৃতি প্রত্যয়গুলো আসে, এখান থেকে সেগুলোতে কমন পাওয়া সম্ভব। এগুলো দেখে নেবেন। ধন্যবাদ।